এখন আমরা চলে এসেছি এই কাজাতে যে হোটেল আমাদের দিয়েছে সেটার সামনেই দাঁড়িয়ে আছি। একদম হোটেলের এই যে দেখতে পাচ্ছ আমার পিছনে হোটেলটা। এবার এই যে আমাদের যে টেম্পো ট্রাভেলারটা ওটাও রয়েছে সামনেই দাঁড় করানো। এবার হোটেলের যে বাইরের যে ভিউটা সেটা তোমাদের দেখাই। এই যে হোটেলের নাম আর ফোন নাম্বার দেখতে পাচ্ছ। এবার হোটেলের ফুল ভিউটা দিই, বাইরে থেকে যে ভিউটা একদম কিন্তু এই যে কাজার যে পাহাড়গুলো আর লাগোয়া এই হোটেল একদম বাজার এলাকায়, কিন্তু তোমাদের আসতে অসুবিধা হবে না যেহেতু একদম বাজার এলাকায় এই হোটেলটা। এই যে এবার ভেতরে গিয়ে রুম ট্যুরটা দেব। আমরা এখন হোটেলের রুম ট্যুরটা দিয়ে দিই। 202 নাম্বার রুম, এই যে এন্ট্রি করলাম। এবার এই যে ঢুকেই এরকম একটা বেড রয়েছে, এই যে দেখো এখানে একটা বেড, আর এই যে রাখার স্পেসের জন্য একটা ছোট্ট ওয়ার্ড্রপ, কুশন টুশন দেওয়া। আর এদিকটা দেখাই, এদিকটা এই যে জিনিস রাখার জায়গা প্লাস দুটো চেয়ার, একটা টি টেবিল দেওয়া রয়েছে। আর এখানে ওয়াশরুমটা দেখিয়ে দিই, এই যে ওয়াশরুম, এই যে ওয়াশরুমটা বেশ নতুনত্ব কিন্তু। বেসিন এই যে দেখতে পাচ্ছ, আয়না, বেসিন, কোমোড দেওয়া একদম। আর এদিকে ব্যালকনি, এখানে একটা ওয়ার্ড্রপ দেওয়া রয়েছে, এই যে ওয়ার্ড্রপ দেখতে পাচ্ছ। এখানে টাঙানোর জন্য হ্যাঙ্গার ফ্যাঙ্গার দেওয়া, এখানেও স্পেসিয়াস মনে হচ্ছে ওয়ার্ড্রপটা। এই যে অনেক কিছু রাখা যাবে, কম্বল দেওয়া রয়েছে। আর এখান থেকে ভিউটা দেখাই, এই হচ্ছে হোটেলের ব্যালকনি। ব্যালকনি থেকে এই যে এরকম ভিউ, কাজার যে পাহাড় সেটাই দেখা যাচ্ছে। এই যে আমরা এখন প্রায় 12,000 ফিট উচ্চতায় কাজার হোটেলে রয়েছি, সেখান থেকেই এই ভিউটা দেখাচ্ছি হোটেলের ব্যালকনি থেকে। গুড মর্নিং ফ্রম কাজা। তো এখন আমরা হোটেলে রয়েছি, কাজার হোটেলে। আর সামনের যে ভিউটা সেটা তোমাদের দেখাই। আজকে সেকেন্ড দিনে কাজার যে হোটেল থেকে যে ভিউটা পাহাড়ে সেটা দেখাবো, আর তার সাথে দেখাবো আজকে আমাদের ব্রেকফাস্ট কি রয়েছে, এবং এরকম ভিউ দেখতে দেখতে যে ব্রেকফাস্টটা খাবো সেটাও দেখাবো। আর আমরা যে ট্রাভেল এজেন্সির সাথে এসেছি তার নাম হচ্ছে বিষ্ণু ট্যুর অ্যান্ড ট্রাভেলস। এরাই আমাদের কিন্তু পুরো ট্যুরটা অর্গানাইজ করছে। তো খাওয়া দাওয়া থেকে শুরু করে গাড়ি, হোটেল সবই কিন্তু এরাই বুক করেছে। এবার চলো তোমাদের আজকে ব্রেকফাস্টটা দেখাই। আমাদের এই যে ব্রেকফাস্ট দিয়েছে আজকে, হেলদি ব্রেকফাস্ট, রুটি আর দিয়েছে তরকা, রাজমা তরকা, আর দিয়েছে হচ্ছে সিমুইর পায়েস। তো এই যে এরকম ভিউ দেখতে দেখতে এরকম ব্রেকফাস্ট আমরা এনজয় করব। উপরটা দেখাই, এই যে সকালের যে রোদ সেটা এসে পড়েছে দেখতে পাচ্ছ। এখন আমরা চলো এরকম ভিউ দেখতে দেখতে ব্রেকফাস্ট সেরে নিই। এখন আমরা রয়েছি ওয়ার্ল্ডের হাইয়েস্ট পেট্রোল পাম্প, দেখতে পাচ্ছ 12,270 ফিট এই কাজার একমাত্র পেট্রোল পাম্প। তোমরা কিন্তু এরপর আর পেট্রোল পাম্প পাবে না, সোজা সেই মানালি। তো এই যে পেট্রোল পাম্পের এখন ভিড় দেখো, সব গাড়ির লাইন পড়ে গেছে তেল নেওয়ার। ওয়ান অফ দ্য হাইয়েস্ট পেট্রোল পাম্প কাজার। উপর থেকে ভিউটা এরকম, এই যে চারিদিকে পাহাড়, আর পাহাড়ের ঠিক মাঝখানে এই যে বুদ্ধদেবের যে স্ট্যাচু রয়েছে। পাহাড়ের এক অপরূপ ক্যানভাস দেখতে দেখতে আমরা এখন চলে এলাম
কাজাতে, সেকেন্ড দিনে লাংজাতে। এবং আমার চারপাশের ভিউটা যদি দেখো, পুরো বরফাবৃত পাহাড় চারিদিকে। আর এখন আমি এসেছি এই লাংজা ভিলেজ। সেই লাংজা ভিলেজের এখন রয়েছি বুদ্ধর যে স্ট্যাচু তার ঠিক সামনে, সেটা তোমাদেরকে দেখাবো। এবং এই যে রাস্তা, এই রাস্তা এত সুন্দর, মানে ক্যামেরা দেখে দেখলে তো একরকম মনে হবে, কিন্তু আসল যখন তোমরা নিজের চোখে দেখবে তখন চোখ জুড়িয়ে যাবে তোমাদের। এখন চলো এই আমরা এই লাংজার যে বুদ্ধ স্ট্যাচু সেটা তোমাদের দেখাই। এখন দেখতে পাচ্ছ এই যে 35 ফুট উঁচু এই যে বুদ্ধ মূর্তি, যেটা কিন্তু প্রায় 14,500 ফিট উচ্চতায় অবস্থিত। এই বিশাল বড় বুদ্ধ মূর্তিটা, যেটা লাংজা ভিলেজে অবস্থিত, কাজার লাংজা ভিলেজ। বিশাল বড় কিন্তু এই বুদ্ধ মূর্তি, অলমোস্ট 35 ফুট। লেখাও আছে, এই দেখো। এবং এর চারপাশের ভিউটা তোমাদের দেখাই। এই বুদ্ধ মূর্তির চারপাশের ভিউটা দেখো, এই দেখো একদম ঠিক পাহাড়। এই যে বরফাবৃত যে পাহাড়গুলো দেখতে পাচ্ছ, তার ঠিক মাঝখানে এই বুদ্ধ মূর্তি। তো কাজা এলে কিন্তু অবশ্যই এই লাংজার বুদ্ধ স্ট্যাচু ভিজিট করবে। এই যে এখানে কিন্তু প্রচুর হাওয়া, এত উঁচুতে তো। আমরা এখন 14,500 ফিট উচ্চতায় আছি, 14,500। আর চারিদিকের ভিউটা দেখো, একদম লাংজার যে বুদ্ধ মূর্তি তার ঠিক সামনে। লাংজার বুদ্ধা স্ট্যাচু থেকে বেরিয়ে এই যে ক্যাফেটা চোখে পড়লো, এখানে কিন্তু দেওয়ালে এরকম ফসিলস দেখতে পাচ্ছ, একদম ফসিলস দেওয়া এই ক্যাফেটার দেওয়ালে। এই হচ্ছে নাম, স্পেস শিপ ক্যাফে। আমরা এখন চলে এসেছি কমিক ভিলেজে, যেটা কিন্তু ওয়ার্ল্ডের হাইয়েস্ট মোটরেবল ভিলেজ। এই কমিক, এটা কিন্তু 15,050 ফিট উচ্চতায় অবস্থিত। এবার এখানে যে একটা মনেস্ট্রি আছে সেটা তোমাদেরকে দেখাবো, চলো দেখাই ওয়ার্ল্ডের হাইয়েস্ট মনেস্ট্রি। এই যে মনেস্ট্রির এই বাইরেটা, এবার ভিতরে যাই আমরা। এই হচ্ছে মনেস্ট্রির ভেতরটা, দেখতে পাচ্ছ। মনেস্ট্রির ভেতরে ওয়ার্ল্ডের হাইয়েস্ট মনেস্ট্রি। মনেস্ট্রি দেখে এখন আমরা চলে এলাম এই যে ওয়ার্ল্ডের হাইয়েস্ট রেস্টুরেন্ট। হাইটটা দেখতে পাচ্ছ, একদম কমিক ভিলেজে কিন্তু রয়েছি, আর সেখানেই এই ভিউগুলো তোমাদের দেখাচ্ছি। এখানে ওই রেস্টুরেন্ট দেখে এখানে একটা মনেস্ট্রি আছে আরেকটা, এখানে যাব আমরা, চলো। আর এখান থেকে ভিউটা কিন্তু আমাদের যদি দেখাই, অক্সিজেনের প্রবলেম শুরু হচ্ছে একটু একটু করে। ঠান্ডা লাগছে না, ঠান্ডাও লাগছে, আর প্রচণ্ড অক্সিজেনের প্রবলেম এখানে। এই দেখো ভিউটা দেখো পাহাড়ের। এই যে এখন আমরা ওয়ার্ল্ড হাইয়েস্ট রেস্টুরেন্ট থেকে এই যে নিচে এই যে হাইয়েস্ট রেস্টুরেন্ট, এটা দেখে চলে আসবে এই যে মিউজিয়াম। দেখো লেখা রয়েছে কমিক গনপা মিউজিয়াম। এর ভেতরে ঢুকতে গেলে এই যে তোমাদের 50 টাকা করে এন্ট্রি ফি লাগবে। আর এখান থেকে জাস্ট ভিউটা, এই মিউজিয়ামের সামনেটা, আর এখানে আছে মনেস্ট্রি। এই যে মনেস্ট্রিটা, এই যে পুরো এটা কিন্তু একদম কমিকের মধ্যে অবস্থিত। আর এখান থেকে জাস্ট ভিউটা যাই দেখো, ও মাই গড, জাস্ট ভিউটা দেখো এখান থেকে। দেখো এখান থেকে কি ভিউ, একদম কমিক যে ভিলেজ, সেই ভিলেজের যে মেন স্পট, সেখান থেকে যে ভিউটা, চারপাশের ভিউ, সেটাই তোমাদের দেখাচ্ছি। আমি এখন রয়েছি ওয়ার্ল্ডের হাইয়েস্ট মোটরেবল ভিলেজ কমিক, আর সেখান থেকে ভিউটা জাস্ট দেখো, অসাধারণ ভিউ। এই কমিক ভিলেজ কিন্তু ওয়ার্ল্ডের হাইয়েস্ট মোটরেবল ভিলেজ। আর এখানে তোমরা পেয়ে যাবে ওয়ার্ল্ডের হাইয়েস্ট রেস্টুরেন্ট, প্লাস আরেকটু এগোলেই আমরা পেয়ে যাব ওয়ার্ল্ডের হাইয়েস্ট পোস্ট অফিস সিকিম। এখানে তো প্রচণ্ড হাওয়া আর প্রচণ্ড ঠান্ডা, যেহেতু আমরা এখন 15,050 ফিট উচ্চতায় আছি। তো এরকম জায়গা মানে নিজের চোখে না দেখলে তোমরা
বিশ্বাসই করতে পারবে না, পৃথিবীতে তার থেকেও বড় কথা ভারতবর্ষের মধ্যেও এরকম এত সুন্দর জায়গা রয়েছে, পুরো স্বর্গ। 14,800 ফিট উচ্চতা থেকে এই হিমালয় পাহাড়ের যে ভিউ, সেটাই তোমাদের দেখাচ্ছি। জাস্ট ভিউটা দেখো, এখানে বরফাবৃত পাহাড়ে একদম। এখানটা আমাদের গাড়িটা দাঁড়ালো, এই এখান থেকে আমরা এই পুরো যে হিমালয় রেঞ্জ তার ভিউটা তোমাদের দেখাচ্ছি। এই দেখো। এই হচ্ছে কমিকের যে মনাস্ট্রি, তার ভেতরটা দেখাচ্ছি। এখানে পূজা পাঠ চলছে, দেখতে পাচ্ছ, কমিক মনাস্ট্রি। তো চারপাশটা এরকম। আমি এখন এই ওয়ার্ল্ডের হাইয়েস্ট রেস্টুরেন্টের এই যে ক্যাফিচিনো নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। এক কাপ কফি 90 টাকা নিল, 90 টাকা এরকম। এবার এখানে বসে কফি খাই। एक कॉफी होगा।